জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। দেবগুরু দীর্ঘ 1 বছর ধরে মিথুন রাশিতে অবস্থান করছিলেন, তবে এবার রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন। দেবগুরুর এই পরিবর্তন বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আনতে পারে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, কোন কোন দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা রয়েছে, কি পরিবর্তন আসতে পারে সমস্ত কিছু। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। নমস্কার, আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আর আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে অর্থাৎ বৃষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কিভাবে প্রভাব ফেলবে 2 জুনের পরবর্তী সময়টাতে। তো প্রথমত দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবের লর্ড, আপনাদের একাদশ ভাবের লর্ড। একাদশ ভাব অর্থাৎ আমাদের লাভ স্থান। আর দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ, অত্যন্ত পজিটিভ একটি গ্রহ। আমাদের ভাগ্যের কারক দেবগুরু, সন্তানের কারক দেবগুরু, সঞ্চয়ের কারক দেবগুরু, আমাদের ধর্মকর্মের কারকও দেবগুরু বৃহস্পতি। সেই দেবগুরু বৃহস্পতি এতদিন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছিলেন, এবার থার্ড হাউসে অবস্থান করবেন। আর দেবগুরু দৃষ্টি ফেলবেন আপনাদের সপ্তম ভাবে, আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো প্রথমত দেখুন দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন 2 জুনের পরবর্তী সময়টাতে, প্রথমত যারা অনলাইন কাজ করেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ইউটিউব ফেসবুক সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে। একই সাথে ঘুরে ঘুরে যাদেরকে কাজ করতে হয়, মার্কেটিং হতে পারে অথবা যে কোনো ঘোরাফেরা সংক্রান্ত কাজ আপনাদের জন্য বিশেষভাবে ভালো থাকবে। একই সাথে দেখুন দেবগুরু যখন আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন, আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন তার থেকে বেরিয়ে আসার পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। একই সাথে থার্ড হাউসে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, আপনাদের এনার্জি লেভেল বাড়তে দেখা যাবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পেতে শুরু করবেন। আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের জায়গাটাকে অবশ্যই বেটার করবেন দেবগুরু বৃহস্পতি, কারণ আপনাদের থার্ড হাউস অর্থাৎ কর্কট রাশি, চন্দ্রের ঘরে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। একই সাথে দেবগুরু আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি ফেলছেন। সপ্তম ভাব অর্থাৎ আমাদের ব্যবসা, আমাদের পার্টনারশিপ, আমাদের দাম্পত্য জীবন। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে তিনি অবশ্যই মুক্তির পথ দেখাবেন। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি ফিরবে, দাম্পত্য জীবনে আপনাদের পজিটিভনেস অবশ্যই বাড়তে দেখা যাবে। আর সব থেকে বেশি ভালো সময় থাকবে তাদের জন্য যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে, যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। নতুন কোনো সম্বন্ধ আপনাদের আসতে পারে এবং সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে, তার পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। একই সাথে যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। ব্যবসায় যারা আছেন, ব্যবসার জায়গাটা আরো বেটার হতে দেখা যাবে। নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন অথবা নতুন করে কোনো পার্টনারশিপ যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। দেখুন দেবগুরু দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়ছে। নবম ভাব অর্থাৎ আমাদের ভাগ্যস্থান, আর দেবগুরু আমাদের ভাগ্যের কারক। তো ভাগ্যের সাপোর্ট আপনি পেতে শুরু করবেন। ভাগ্যের থেকে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছিলেন, যে কোনো কাজ পিছিয়ে যাচ্ছিল, হব করে হচ্ছিল না, তাদের জন্য 2 জুনের পরবর্তী সময়টা বিশেষভাবে ভালো থাকবে। এখানে দেবগুরু দৃষ্টি যখন আপনাদের নবম ভাবে পড়বে, প্রথমত আপনাদের উচ্চশিক্ষার জায়গাটাকে বেটার করবেন। একই সাথে আপনাদের পিতৃপক্ষের জায়গাটাকে বেটার করবেন। আপনার শেয়ার মার্কেট, স্টক মার্কেট সংক্রান্ত দিক থেকে লাভ হতে পারে। একই সাথে 2 জুনের পরবর্তী সময়টাতে আপনাদের কোনো লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও বিশেষভাবে ভালো সময় থাকবে। তো এখানে নবম ভাবে দেবগুরু দৃষ্টি আপনাদের ভাগ্যের সাপোর্ট দিয়ে যাবেন। আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেই সমস্ত দিক থেকেই ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। দেবগুরু দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে, আর একাদশ ভাব দেবগুরুর নিচের ঘর। তো একাদশ ভাব আমাদের লাভ স্থান, আমাদের স্বপ্নের ঘর, আমাদের স্বপ্ন পূরণের ঘর, আমাদের ইচ্ছা পূরণের ঘর। দেবগুরু এখানে আপনাদের একাদশ ভাবে যেহেতু অন্য দৃষ্টি ফেলছেন নিজের ঘরে, তো প্রথমত সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে।
ডিফারেন্ট ওয়েতে আপনাদের ইনকাম বাড়তে পারে। একই সাথে আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, দেখুন এখানে আপনি নবম ভাব থেকে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, আর একাদশ ভাব আমাদের লাভ স্থান। তো ভাগ্যের সাপোর্ট এবং লাভ স্থানের সাপোর্ট পেয়ে আপনাদের জীবনে বড় কোনো পরিবর্তন 100% আসবে। তো আপনাদের প্রথমত সোর্স অফ ইনকাম বাড়তে পারে। যারা চাকরি করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। হঠাৎ করে কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে, প্রমোশন হতে পারে। এখানে দেখুন দেবগুরু যেহেতু একাদশ ভাবে দৃষ্টি ফেলছেন, আপনাদের মনে স্বপ্ন তো অবশ্যই থাকবে, আর সেই স্বপ্নকে দেবগুরু পূরণ করবেন। একাদশ ভাবে দেবগুরু দৃষ্টি আপনাদের যারা বড় ভাই বোন আছেন তাদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। এখানে একাদশ ভাবে দেবগুরু দৃষ্টি ইনকামের জায়গাটাকে দেবগুরু অবশ্যই পজিটিভ করবেন। আর দেবগুরু যেহেতু সেভিংস এর কারক, সেই ইনকাম আপনি সেভিংসও করতে পারবেন। দেখুন দেবগুরু একাদশ ভাবে দৃষ্টি ফেলছে মানেই যে কোনো দিক থেকে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়বে। একই সাথে যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা আপনাদের বাড়তে পারে। অন্যের সাহায্যের হাত আপনি পাবেন আপনার প্রয়োজনে। তো দেবগুরুর এই পরিবর্তন যে কোনো দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই নিয়ে আসবে। আপনাদের জীবনে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি, যখন আপনাদের থার্ড হাউসে প্রবেশ করে একাদশ ভাবে দৃষ্টি ফেলবেন, নবম ভাবে দৃষ্টি ফেলবেন, সপ্তম ভাবে দৃষ্টি ফেলবেন। তো দাম্পত্য সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন, আর যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। তো দেবগুরুর এই পরিবর্তন বিশ্বরাশির মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।